Now let us take a sum. On 1st April 2021, on April 1st April, a firm purchased a machine for rupees. Purchased a machine for rupees 12 lakh taka. Baba, 12 lakh rupees. On 1st October, খুব মন দিয়ে শুনবে কিন্তু সাবধান। অন লেখা দরকার না এখন। 1st October 2023 পড়ে যাচ্ছে একটু বল পড়ে যায় এটা on 1st October 2023 a part of machinery purchased on purchased on 1st April 2021 for rupees 80,000 was sold for rupees 45,000 তাহলে এখানে গল্পটা এইটুকু পর্যন্ত বোঝা যাক। আমার কাছে একটা মেশিন কেনা হয়েছে 1st April 2021 এ, অনেকগুলো মেশিন পত্র কিনে টেনে ওটা হলো 12 লাখ টাকা। 1st October 2023 a part of the machine purchased on 1st April 2021, তাহলে এইটাকে আমরা ছোট করে বলি পার্ট মেশিনের অঙ্ক। পুরো মেশিন বিক্রি করবো না, একটা মেশিনের একটা পা বিক্রি করে দেবো, পাক্কা পার্ট অফ দি মেশিন বিক্রি করে দিলাম ফর রুপিস 80,000। না 80,000 টাকার মেশিন বিক্রি করা হলো। 45,000 মেশিনটা কবে কিনেছিলাম? 1st April 2021 আর সেল করলাম কবে? 1st October 2023। এই পর্যন্ত বোঝা গেছে একদম। তাহলে একটা মেশিন কিনেছিলাম আমরা 12 লাখ টাকা দিয়ে, তার পার্ট মেশিন আমরা 23 সালের 1st অক্টোবরে বিক্রি করে দিলাম। পরের লাইন কি লেখা হলো বলো? and a new machinery ও ফাইন, আবার একটা মেশিন কেনা হবে। and a new machine at a cost of rupees 1,58,000 was purchased 1,58,000 was purchased। and তাহলে নতুন মেশিন এটা কেনা হলো তো, তার দাম কত? 1,58,000 এটা কবে মেশিন কেনা হয়েছে? on 1st October, on 1st October 1/10/2023 ওই তারিখে কেনা হয়েছে। তাহলে নতুন মেশিন কেনা হলো, তারপরে কি লেখা হলো বলো? and installed on the same date and installed on the same date में वो इंस्टॉल किया। এখানে দেখবি ঠিকঠাক আসছে কিনা বলো। তারপরে depreciation at the rate 10% depreciation at the rate of 10% per annum following the diminishing balance method। এবারে কিন্তু আমি আমার মেথডটা বানালাম diminishing balance method। depreciation at the rate of 10% on per annum, right, on DBM method, right? ভালো কথা। এবার তোমাকে এই অঙ্কটা আমরা বিভিন্ন ভাবে অঙ্কটা করার চেষ্টা করব। একদম ছোট টাইপের অঙ্ক নিলাম, একবারই কিনেছি আর পার্ট মেশিনকে বিক্রি করা হয়েছে, রাইট। এটা একবার করব কনভেনশনাল ওল্ড মেথড যেমন হয়, মেশিনারি অ্যাকাউন্ট থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে চলবে। তাহলে এটা একবার করব কিরকম ভাবে বলো? একবার করব ওই মেশিনারি অ্যাকাউন্ট যেটাকে আমরা রিডিউসড বলে নাম দিলাম, আরেকবার দিলাম প্রভিশন মেথড। আরেকবার করবো কবে কোথায়? আরেকটা করবো প্রভিশন মেথড। এই প্রভিশন মেথডে আবার দুবার করব, রাইট। একটা উইদাউট ডিসপোজাল অ্যাকাউন্ট, একদম উইদাউট ডিসপোজাল, আর একটা হচ্ছে উইথ ডিসপোজাল অ্যাকাউন্ট, অ্যাসেট ডিসপোজাল। পুরোটা নাম হচ্ছে অ্যাসেট ডিসপোজাল। হ্যাঁ, তাহলে একবার এটা দিয়ে করবো, না দিয়ে করবো, আর একবার নর্মাল করবো, চলবে কি না চলবে? এটা করার জন্য আমাদেরকে কারো কোনো অসুবিধা এই পর্যন্ত কোশ্চেনটাতে? মেশিন কবে কিনেছিলাম? তাড়াতাড়ি বল। মেশিন কবে কিনেছিলাম? 1st April। তাহলে ওই মেশিনটা যে কিনেছিলাম সেই মেশিনটাকে মধ্যে পার্ট মেশিন বিক্রি করে দেবো। তাহলে সেটাকে আমি একটু সেপারেট রেখে দিই হিসেব করার জন্য। কি বললাম? when we see some part of the machine is sold out, it should be kept in a separate basket। ওটা একটা আলাদা বাস্কেটে রেখে দাও। তাহলে আমি ফার্স্টে করবো ওয়ার্কিং পার্ট, ওয়ার্কিং। সুমানা চিল্লে বলবি, কারণ তোর কথা এখানে রেকর্ড হচ্ছে। বলো
ওয়ার্কিং স্পটে আমি একটা মেশিন কিনলাম, সেই মেশিনটা কবে কিনেছি? এক ফার্স্ট এপ্রিল 2023, না 21, সরি, ফার্স্ট এপ্রিল 2021 একটা মেশিন পারচেস করলাম। রুদ্র, কোনো অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে, ওর সর্দি পড়েছে খুব জোর। বলো, মেশিনটা কিনলাম যেটা, সেটা কত টাকা দিয়ে কিনেছিলাম? তাড়াতাড়ি 12 লাখ দিয়ে কিনেছিলাম। কিন্তু এই 12 লাখের মধ্যে একটা মেশিন ছিল যেটার পরিমাণ, যেটার মূল্য ছিল কত, যেটা ভ্যালু ছিল কত? 80,000 টাকা। তাহলে আমি মেশিনগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে ফেললাম। এটা মনে করলাম পার্ট মেশিন, রাইট? এটা বাকিটা রেস্ট মেশিন। একটা পার্ট মেশিন, একটা রেস্ট মেশিন, পাক্কা? এখন আমাকে বল, এটা যদি 80,000 হয় এখন, তাহলে বাকি কতটা হবে? 11,20,000 টাকা বাকিটা হবে। কেউ কি এখানে টোটাল কলম রাখলে ভালো হতো না, যাকে পুরোটা মিলালে 12 লাখ টাকা হবে। তাহলে তুই এবার বল, এই ডেপ্রিসিয়েশন করতে পারবো না পারবো না? ডেপ্রিসিয়েশন মেরে দেবো 10%। তো এটা কবে কিনেছি? 1/4-এ। বছর কবে শেষ হচ্ছে বলেছে? তো জানতে হতো, বলবি কেন? মনে করি যাক বছরটা শেষ হচ্ছে 31 মার্চে। ইয়ার ends on 31st March every year, রাইট? চলবে না? না চলে, বলো। 8,000 টাকার মেশিন, এর জন্য 8,000 টাকা দেখা যাচ্ছে মানে। রুদ্র বাড়ি যাবি? কষ্ট থেকে চটপট আসছে মনে হচ্ছে, তাই এটা 8,000 টাকা মাইনাস করে দেবো 10% করলে। তাই এটা কত পড়ে থাকে, কত হবে? 72,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে হবে 11,000, কত টাকা হবে? 200। ঠিক করে হিসেব করবি, ভুলভাল করবি না। বল, মাইনাস করলে কত হবে? 11,200 টাকা। ক্যালকুলেটর আছে এখানে কারণ? পিওর লেভেলের ক্যালকুলেটর বলো। সময় নষ্ট হয়ে যাচ্ছে, বলো। হ্যাঁ, বল। 11,20,000 টাকা 11,200। 11,08,800 বলো। 11,08,800 11,08,800 টাকা। তাহলে আমি এখন পড়লাম WDV। এখন পড়েছিলাম কোথায়? WDV তে পড়েছি। WDV টা হলো, এটা কোন তারিখে হলো? 31/3/2022-এ। তাহলে এটাই আমার 1/4 তারিখে, এটাই আমার 1/4 তারিখে। তো 1/4/2022 তারিখে এটাই ছিল। এখান থেকে আবার আমি ডেপ্রিসিয়েশন করবো 31/3/2022-এ, 2023-এ গিয়ে আমি ডেপ্রিসিয়েশন করবো। তো বল, 72,000 উপরে আমি ডেপ্রিসিয়েশন করবো। মেশিন কবে বিক্রি করছি? সরি, তার আগে একটা ডেট ছিল, 1 অক্টোবর, 1/10/2023। ডেপ্রিসিয়েশন হবে ক মাসের? আমাকে বল। অক্টোবর মানে তো ক মাস হচ্ছে? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাসের। তাহলে 7,200 টাকা, ওকে, ইন্টু 10% ইন্টু হাফ। বল কত হলো এটা? 3600 টাকা নাকি? না, ওই বছর তো নয়। আচ্ছা, 21 সালেরটা কোথায় পৌঁছালাম? 22-এ। 22-এর পরে 23-এ, ঠিকই তো করছিলাম আগের বারে। এটা 7,200 টাকা রিপ্রেজেন্ট করবো। দেন এখানে কত টাকা রিপ্রেজেন্ট করবো? মাইনাস করো। 64,800 টাকা। না, এটা হবে কত? 64,800 টাকা। এটা কত? 10%। 10% করলে কত হবে? 11,08,800 ইনটু 10%। তাহলে এটা হলো এই টাকাটা। এখানে কত পার্সেন্ট মাইনাস করবি? 11,880 এরকম মাইনাস করে কত হলো? স্যার 1,10,800। হ্যাঁ, তাই বল, 1,10,800। 10,000 আবার বল। 1,10,800। 10,800 টাকা। 888 হওয়ার কথা না নাকি? হ্যাঁ, ভুল হচ্ছে তো।
আগেরটা কত ছিল? দেখতে পাচ্ছি এখানে এই ও একটা দাগ ছিল 11,000 আমি ঠিকই করেছি। বলো। আরে দাগ গুলো দেখতে পাচ্ছি না। 11,880 মনে হচ্ছে 1,10,800 880 হ্যাঁ 880 হ্যাঁ মাইনাস কর কত হলো? 9,97,920 টাকা। এই যে ডেপ্রিসিয়েশনটা হলো, এই শোন, এই ডেপ্রিসিয়েশনটা করার পরে 31/3 আমার ডিস্টার্ব হচ্ছে, পড়তে হচ্ছে না আমি। এই ডেপ্রিসিয়েশন করলে আমার কাছে যেটা ডাব্লিউডিপি পড়ে আছে, এবার আমি পৌঁছে গেলাম 1/4/2023-এ। 1/4/2023 যখন পৌঁছে গেছি তখন আমি 1/10/2000 তারিখ পর্যন্ত ওই নিয়ে বিক্রি করে দেবো। তাহলে বল এখন আমি 1/10/2023-এ একে বিক্রি করবো 64,800 ইন্টু 10% ইন্টু হাফ 3,240 3,240 টাকা। 3,240 টাকা মাইনাস করে দাও। 3,240 টাকা মাইনাস করে কত হতে আসবে? 61,560। ছেড়ে দাম, এখান থেকে দেখে নিচ্ছি। 61,560। এটাকে বিক্রি করে দেওয়া হলো ক টাকা দিয়ে? লেস সেল করা হলো 45,000। তাহলে কত লস খেলাম? 16,500 টাকা, 560 টাকা মাইনাস হয়ে গেল। এই টাকার লস খেয়ে গেলাম। ঠিক আছে, পরের গল্প। পরের গল্প হচ্ছে যে এই মেশিনটার উপরে তো সারা বছর ডিপ্রেশন হবে। এটা কত টাকা হবে তাহলে? এটা ডিপ্রেশনটা 99,792। এটা মাইনাস কর। কোন লেখা আছে? দেখতে পাচ্ছি এখান থেকে হাফ একদম কত ছিল অ্যামাউন্টটা বলতে হবে? 997 99,792,000 বল। ও 898,128 রাইট। এটা এরকম হলো। আর একটা নতুন মেশিন কেনা হলো না ওই একই তারিখে, 1/10 তারিখে। এই মেশিনটা কেনা হয়েছিল ক টাকা দিয়ে? 1,58,000। 1,00,000। ইচ্ছা করলে একে আমি 1,58,000 করি। হ্যাঁ, এখান থেকে ডেপ্রিসিয়েশন করবো ক টাকা? হাফ বছর, হাফ ইয়ার। হ্যাঁ 10% করে হাফ কর। 7,900 রাইট। ওকে, একটা মডিফিকেশন করে নেওয়া যাক, কারেকশন করে। এখানে একটা শূন্য বাড়বে, এখানে শূন্য বাড়লে কি কত হবে আনসার? এটা কত হবে? 1,00,800 রাইট। এখান থেকে বিয়োগ কর 000 8,000 রাইট। এবার বল বিয়োগ কর, এটা 10% কর, কত হবে? 1,00,800। এবারে এটা বল। এটা 10%। 1,00,000 907200 907200। তাহলে এটা 10% করলে কত হবে? এটা 9072 9072 এটা মাইনাস করে দেওয়া কত হলো? আনসারটা একবার দেখি রাখ। 720 8,16,480 8,16,480 পাক্কা? একদম ঠিকঠাক, একদম ক্লিয়ার। তাহলে আমি কিভাবে করলাম কাজটা দেখা যাক। আবার বলি, কোনো হিদিবিজি করার দরকার নেই, মন দিয়ে শোনো একদম। আমি যখন ডিসপোজাল করতে চাইছি তখন আমি সেপারেট কলম দিয়ে করতে পারি, ইটস এ টেকনিক। আমি ইচ্ছা করলে অন্যরকম করতে পারি, সেটা অন্য কথা। আমি প্রথম 2-3 বছর চালিয়ে যাবো, শেষ বছরে গিয়ে আমি ভাগ করবো, রাইট। এটাও হতে পারে, বাট আমি মনে করছিলাম একটা ডিসপোজালের জন্য আমি যেটা বিক্রি করবো তাকে পার্ট করলাম, এটাকে বাকিটা করলাম, রিমেনিং করলাম, চলবে। এবং ডেপ্রিসিয়েশনে আমাদের একটা শূন্য গন্ডগোল করার জন্য এই গন্ডগোলটা হয়েছিল। দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে যে এবার আমি অ্যাকাউন্টিং পার্টে যখন যাব তখন আমার কাছে একটা মেশিন অ্যাকাউন্ট খুলবো না? নর্মাল পদ্ধতিতে মেশিন অ্যাকাউন্ট খুলবো। এখানে একটা মেশিন কিনেছিলাম কত তারিখে? 1/4/21 তারিখে। এখানে 2 ব্যাংক দিয়ে মেশিন কিনলাম। কত টাকা মেশিন কিনলাম বলো? 12 লাখ টাকা মুখস্থ হয়ে গেছে আমাদের। এই বছরটা শেষ করলাম, পরপর করবি একদম। এই বছরটা শেষ করলে এখানে 12 লাখ টাকা লিখলাম, 12 লাখ টাকা রাইট। আমার কাছে বাই ডেপ্রিসিয়েশন করলাম ক টাকা?
জানবো কি করে? ইউ ক্যান ফলো ইয়োর ওয়ার্কিংস। সেখানে বললাম 8,000 টাকা প্লাস 8,000 টাকা প্লাস 11 লাখ, এই 1,12,000 টাকা। তাহলে কুল মিলাকার হবে 1,20,000 টাকা। হ্যাঁ হ্যাঁ কুল মিলাকার কত হলো? 1,20,000 টাকা। সেটাই তো হবে, আবার কত হবে? তাই এটা ইচ্ছা করলে আমি ওই ক্যালকুলেশন ছাড়াও ডিরেক্টলি হাতে 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 ভাবতে পারতাম যে ভাই এটা হবে ক টাকা? 1,20,000 টাকা, রাইট? না 10% করলে তাই হয়, তো অন্য কিছু হয় না। তো এখানে কত ব্যালেন্স পড়ে আছে বলো? 1,20,000 মাইনাস করলে কত হবে 12 লাখ থেকে? 10,80,000 10,80,000 পড়ে আছে। হ্যাঁ, এটা সিডি। এখানে লিখলাম 1/4/2022। ওকে, নিয়ে ব্যালেন্স বিডি করলাম কত? 1080. বল 108,000 না 4টে শূন্য, তাই তো? এইবারে তুই কি করলি? আবার ডেপ্রিসিয়েশন করবি তো? তাহলে এখানে এখানে 10,000, একটা শূন্য কম তো, 108, 800, 108, 3টে শূন্য, রাইট? তাহলে এখানে আমি আবার ব্যালেন্স সিডি করব। বল সিডি তো কত হলো? এটা বিয়োগ করলে 9,72,000। 9,72,000 টাকা। এটাই বেশি ভালো হতো এই পদ্ধতিটা। 9,72,000 যেটা পড়ে আছে না, 9,72,000 যেটা পড়ে আছে, সেখান থেকে আমার কাছে আরেকটা মেশিন বিক্রি। আমি এবার ব্যালেন্স বিডি লিখলাম 9,72,000। কোনো অসুবিধা এটুকু করতে গিয়ে? কারো কোনো অসুবিধা একটা বল এখন পর্যন্ত? 9,72,000 পর্যন্ত পেয়ে গেছি আমি। এইবারে এই বছরটার নাম ছিল 1/4/2023, রাইট? এই বছরে গিয়ে ও কি করেছে? একটা টু ব্যাংক দিয়ে কিনেছে, সেটা গেছে 1/10/2023-এ। কত টাকা দিয়ে কিনেছে? 1,58,000, 1,58,000, রাইট? আবার একটা কি করেছে? ও বিক্রিও করেছে। যখন বিক্রি করলো ওই তারিখে গিয়ে, তখন আমি বাই ব্যাংক করে বিক্রি করে দেবো। ক টাকা দিয়ে বিক্রি করলাম? 45,000, রাইট? এই যে 45,000 বিক্রি করলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে কোশ্চেন তৈরি হলো, লাভ হলো না লোকসান হলো? বিক্রি করলে কি হয়? ইদার লাভ হয় আর তা আমি তখন ওয়ার্কিংস থেকে দেখে নিলাম যে আমাদের কাছে এখানে 16,560 টাকা লস খেয়েছি। 560 টাকা কি হয়েছে বলো? লস ছিল 16,560। লস খুললে আমি এখানে লিখবো বাইপিএল। অ্যাকাউন্টিং এবার ক্লিয়ার? হ্যাঁ, ওইখানে যে শূন্যের গন্ডগোলটা এখনো আমার মাথায় নেই তো? ঠিক আছে, থাকলে বলবে, আমি উড়িয়ে দেবো। 560 টাকা লস কেরাম, পাক্কা? এই বছরে কি ডেপ্রিসিয়েশন খাওয়াবো না খাওয়াবো না? নিশ্চয়ই খাওয়াবো। এবং ডেপ্রিসিয়েশনের মোট পরিমাণ কত হবে? ডেপ্রিসিয়েশনের মোট পরিমাণ, আমার বিক্রি করা পার্ট মেশিনটা হচ্ছে 3,240, তারপরে লেখ 7,900 টাকা, তারপরে লেখ 90,720 টাকা। মোট তিনটে মেশিনের পার্ট করে যোগ করলাম। তাহলে বল কি হলো ডেপ্রিসিয়েশন? 3,240 প্লাস 7,900 প্লাস 90,720, 90,720 টাকা। বল কত টাকা হলো? 1,0860। না, 90,000। হ্যাঁ 1,01,860। হ্যাঁ, এই যে ডেপ্রিসিয়েশনটা হয়েছে, প্লিজ এটা বলো কত টাকা হলো? 1,01,860। তাহলে এখন আমার বাকি টাকাটা সিডি পড়ে থাকবে। এই দুটো যোগ করলে এখানে হচ্ছে 11,30,000 টাকা, রাইট? 11,30,000 টাকা, রাইট? তো এবার এখানে আমি ব্যালেন্স সিডি পড়ে থাকবে। ব্যালেন্স সিডি হচ্ছে 9,66,580 টাকা। এই হলো আমাদের একটা অ্যাসেট অ্যাকাউন্ট, যে অ্যাসেট অ্যাকাউন্টটা কিন্তু পুরনো কনভেনশনাল, যেটাকে আমাদের প্রত্যেক মাসে কমতে যায়। লেখা দরকার নেই, এটা অ্যাসেট অ্যাকাউন্ট লিখলেই হলো, রাইট? এরপরে যে মেথডটা নিয়ে চিন্তা করছি, সেই মেথডের নাম হচ্ছিল প্রভিশন মেথড। কি মেথড বললাম? প্রভিশন মেথডে একটা অ্যাকাউন্ট নয়, দুটো অ্যাকাউন্ট খোলা হবে। স্কেল দেবে দেখি, এটা স্কেল দেবে হচ্ছে। তাহলে আমার প্রভিশন মেথডে কি করা বলো? দুটো অ্যাকাউন্ট খোলা হবে। একটা নাম দেবো আমরা কি? অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে ওই অঙ্কটাই করছি আবার, কিন্তু হ্যাঁ, ওই অঙ্কটাকে আমরা করছি একবার কি করছি, এটা অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে করবো, আর একবার করবো প্রভিশন অ্যাকাউন্ট দিয়ে। অ্যাসেট অ্যাকাউন্ট আর প্রভিশন অ্যাকাউন্ট।
এবার ক্লিয়ার হচ্ছে নাকি ক্লিয়ার হচ্ছে না? হুম। অসুবিধাটা বলবি আমাকে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে একবার অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে করবো আর প্রভিশন অ্যাকাউন্ট, মানে এক পরীক্ষা থেকে তিনটে সব রকম আসবে। ইদার ওই প্রথমবার আসবে যে শো দ্য অ্যাসেট অ্যাকাউন্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অর বলতে পারে শো দ্য অ্যাসেট অ্যাকাউন্ট অ্যান্ড প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাহলে একটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট করলে, অ্যাসেট অ্যাকাউন্টে কত তারিখে কিনেছিস বল? 1/4/21 তারিখে কিনলে টু ব্যাংক দিয়ে কেন, কত টাকা দিয়ে কেনা, কত টাকা কেনা হলো? 12 লাখ। কিনলাম 12 লাখ টাকা দিয়ে, রাইট? এই অ্যাসেট অ্যাকাউন্টে কোনো রকম এদিক ওদিক হবে না, ওই বছরটা শেষ। লেগ ব্যালেন্স 31/3/22 তারিখে ব্যালেন্স সিডি 12 লাখ টাকা। তাকাবি এদিকে, এই তোর হাতে কি আছে ফোন? এই তো তো লেখা দেখ, এই সিডি এখানে হলে 1/4/22 তারিখে গেলাম, টু ব্যালেন্স বিডি কর, কত টাকা লিখবো? 12 লাখ টাকা, 12 লাখই থাকবে। এটা অলওয়েজ অ্যাট কস্টে মেনটেন করে চলবো আমরা। অ্যাসেট অ্যাকাউন্ট হবে অ্যাট কস্টে। তাহলে এখানেও আবার ব্যালেন্স সিডি করব 12 লাখ টাকা, ওই বছরে কোনো অ্যাকশন নেই, রাইট? এখানে গিয়ে 1/4/22 তারিখে, এগুলো সব 31/3 তারিখে হবে। 1/4/23 তারিখে গিয়ে টু ব্যালেন্স বিডি করবো, কত টাকা? 12 লাখ টাকা, ঠিক আছে? 12 লাখ টাকা দিয়ে টু ব্যালেন্স বিডি হলো। এরপরে এবার গল্পটা শুরু হলো। 23 সালে দুখানা ঘটনা ঘটেছে, একবার কেনা হয়েছে, একবার বেচা হয়েছে। যখন তুমি কিনেছো সেটা কত তারিখ কিনেছো? 1/10/2023। যখন কিনলে তখন তুমি কি লিখবে? টু ব্যাংক দিয়ে কত টাকা কেনা হয়েছে? 1,58,000 কেনা হলো। আর বিক্রি করা হলো যখন, তখন কত টাকা দিয়ে বিক্রি করা হলো 45,000। বল? 45,000। বাহ বাহ বাহ। তাহলে আমি ডিসপোজাল না করে করছি, এটা হচ্ছে উইদাউট ডিসপোজাল মেথড। কি মেথড? উইদাউট অ্যাসেট ডিসপোজাল, উইদাউট অ্যাসেট ডিসপোজাল, উইদাউট অ্যাসেট ডিসপোজাল, রাইট? তখন আমি এই ব্যাংকটা ডাইরেক্টলি এখানে বসাবো, কত টাকা বসাবো? 45,000। 45,000 দিয়ে। লস খেয়েছি না খাইনি? ক টাকা? 16,560। 560 টাকা, রাইট? এরপরে হলো কি, আমি ওই যে মেশিনটা বিক্রি করে দিলাম না, তার টিল নাও কত টাকা ডিপ্রেশন হয়েছে? 18,440। আমি জানলাম কি করে? তখন লিখলাম বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। এটা কি করে জানলাম সেটা বলি। তোমার প্রথম বছরে ওই ভাঙা মেশিনটা ডেপ্রিসিয়েশন কত টাকা হয়েছিল? 8,000 টাকা। তারপরে বছরে 7,200 টাকা। তারপরে বছরে 3,240 টাকা। তাহলে এই মেশিনটার টিল নাও ডেপ্রিসিয়েশন কত হয়েছিল? ফার্স্ট ইয়ারে কত হয়েছিল বলো? 8,000, তারপর 7,200, তারপর 3,240। এই তিনটে যোগ করলে কত টাকা হলো? 18,440। 18,844। তাহলে এই টিল নাও ডেপ্রিসিয়েশন জানা দরকার এখানে প্রভিশন করতে গেলে, রাইট? প্রভিশনে আমরা দেখলাম এই টাকা হলো, আর শুধু ব্যালেন্স সিডিবিডি করে দেবে অবশেষ। এদিকে যোগ করলে কত হলো? 13,58,000। 13,58,000, 13,58,000। আর আমার কাছে ব্যালেন্স সিডি পড়ে আছে, বল কত টাকা ব্যালেন্স? 12,78,000। 12,78,000 টাকার জিনিস পড়ে আছে। একদম ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে প্রভিশন অ্যাকাউন্টে কি করা হবে? প্রভিশন দরকারি, ধর এই অঙ্কটা আমি বলছি, ঠিক আছে? এটা যদি আমি প্রভিশন দিয়ে অঙ্ক করি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এইখানে আমি প্রথম বছরে কত ডেপ্রিসিয়েশন করেছিলাম? 12,000 টাকা। এখানে 1,20,000 টাকা, রাইট? দিয়ে সিডিবিডি করো, এখানে টু ব্যালেন্স সিডি 12 লাখ টাকা, ক্লিয়ার? এখানে বাই ব্যালেন্স বিডি 12 লাখ টাকা। পরের বছরে আবার ডেপ্রিসিয়েশন হলো না, পরের বছরে আবার ডেপ্রিসিয়েশন হবে ক টাকা? 1,08,000 টাকা। যেখানে পরের বছর ডেপ্রিসিয়েশন হচ্ছে কত? এখানে 1,08,000 টাকাটা আমরা বাই ডেপ্রিসিয়েশন করে 1,08,000 টাকা আবার নিয়ে এলাম। যোগ করো, কত হলো? 2,28,000 টাকা। এটা এদিকে লিখলাম 2,28,000 টাকা। এখানে লেখো ব্যালেন্স সিডি
2,28,000 টাকা চলবে এটা। এই সিরিটা এখানে গিয়ে বিডি হবে কি হবে না? ওই তাড়াতাড়ি করে বল। ব্যালেন্স বিডি 2,28,000, রাইট? এইবার এই ঘটনা কি ঘটলো, এইখানে প্রভিশনটা এর রাইট সাইডে গেছে, অ্যাসেট অ্যাকাউন্টের রাইট সাইডে বাই প্রভিশন। তাহলে এখানে গিয়ে তুমি টু অ্যাসেট লিখে দেবে। কত টাকা লিখবো? প্রভিশন ছিল 18,8440। ক্লিয়ার এই পর্যন্ত? এই প্রভিশনটা আমরা এখানে গিয়ে কি করব? লেফট সাইডে যাবো। হ্যাঁ, এখানে এটা 1,20,000 হতো তো। কত হলো? 1,20,000 হবে এটা। হ্যাঁ, একটা শূন্য বেশি হয়ে ও একটা শূন্য বেশি হয়েছে, ঠিক আছে। এটা 1,20,000 করো, ওই শূন্য নিয়ে খুব অশান্তি করছে আমার সঙ্গে। ঠিক আছে, চলো, হলো তো এবার? এবার বল, আমার এখানে অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে আমি এই প্রভিশনটা কাটবো ক টাকা? পুরো 18,740 টাকা কেটে দিলাম, রাইট? ওই বছরের জন্য আমার ডেপ্রিসিয়েশন হবে না হবে না? ডেপ্রিসিয়েশন হবে, এবং তার পরিমাণ কত হলো? 108,860, 101,860 টাকা। মানে একবার হয়েছে একবার হয়েছে 3,000, একবার হচ্ছে 3,240। কেউ কেউ এটাকে দুবার লেখে, একবার বিক্রি করাটাকে আলাদা করে দিল অন্য রেটে হয়েছে বলে। কত? 90,700। এই মোট ডেপ্রিসিয়েশন হয়েছে। কেউ কেউ কি করে শোনে নেই, একবার 1/10 তারিখে কি করলো, বাই ডেপ্রিসিয়েশন করে এটা চার্জ করে দিল, তারপরে বাকি দুটোকে পরে দিল। ওই জন্য বইতে কোনো কোনো সময় এরকম দুবার করে এন্ট্রি করা হয়েছে। ক্লিয়ার? এবার রাইট সাইড যোগ কত হলো? 3 লাখ কত? 29,860। এখানে 3,29,860। তারপরে সিডি কত পড়ে আছে? 3,11,000 এখন পর্যন্ত যা করেছি একবার রিভিউ করে নেওয়া যাক। আমরা প্রথমে একটা মেশিন কিনলাম 2023 সালের 1 অক্টোবরে 12 লাখ টাকা দিয়ে। ওকে, এই 12 লাখ টাকা দিয়ে একটা মেশিন, সরি 2021 1 এপ্রিল 2021 আমরা 12 লাখ টাকা দিয়ে কিনেছি। যখনই কিনলাম তখন এখানে মেশিন অ্যাকাউন্টে গিয়ে আমরা টু ব্যাংক বলে কিনে ফেললাম, এবং সিডি এবং ডেপ্রিসিয়েশন হলো 10%। তাহলে এই টাকাটা করলাম, সিডিবিডি করলাম। পরের বছরে আবার ডেপ্রিসিয়েশন হলো, আমি ওর 10% করলাম, সিডি থেকে বিডিতে গেলাম। এইবারে 23 সালে দুটো গল্প আছে। একটা মেশিন কেনা হয়েছে, যেটা কিনলাম টু ব্যাংক লিখে দিলাম। যতবার কিনবো টু ব্যাংক, যতবার বেচবো বাই ব্যাংক। বাই ব্যাংক দিয়ে 45,000 টাকা বিক্রি করা হয়েছে, অঙ্কটাতে মনে আছে আমাদের। ওইখানে একটা ছোট এখানে এক অশান্তি হয়েছিল যে ভাই 45,000 টাকা দিয়ে বিক্রি করে আমার লাভ হলো না, কি করে বুঝবো আমি? সেটা করার জন্য আমরা এই মেশিন, এই ওয়ার্কিংস এর পদ্ধতিটা নিয়েছি। বললাম মোট মেশিন ছিল কত টাকা আমাদের? 12 লাখ টাকা, মনে আছে? 12 লাখ টাকাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম। করে দেখলাম যে আমার কাছে পার্ট একটা 80,000 টাকা, একটা 11,20,000 টাকা। ডেপ্রিসিয়েশন মাইনাস করতে করতে গেছি, আর এখানেও ডেপ্রিসিয়েশন মাইনাস করতে করতে গেছি। এইখানে ডেপ্রিসিয়েশনটা হবে 6 মাসে, এখানে ডেপ্রিসিয়েশন হবে। এই ক্যালকুলেশন কিন্তু আমার রিপিট করা দরকার নেই। এবং সেটাই 45,000 টাকা দিয়ে বিক্রি করে আমার লস হয়েছিল কত টাকা? 16,560। সেটা আমি জেনে গেছি। ক্লিয়ার? যখন এটা জেনে গেলাম তখন আমি অ্যাকাউন্টে গিয়ে বাই পিএল করে দিয়ে এটা করলাম। তার মানে এইটা জানার জন্য আমি ফার্স্ট ওয়ার্কিংসটা করেছিলাম, আর এই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা জানার জন্য। ডেপ্রিসিয়েশন হয়েছিল যেটা সেল আউট হয়েছে সেটার জন্য এইটা, যেটা নিউ মেশিন ছিল তার জন্য এত ডেপ্রিসিয়েশন, আর যেটা রিমেইনিং মেশিন ছিল রেস্ট অফ দি মেশিন তার জন্য 9,07,000 টাকা। 9 লাখ, এটা হচ্ছে 9,07,000, 9,0720 টাকা। এই তিনটে মেলালে আমার এত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছিল, ব্যালেন্স সিডিবিডি করে এই করে শেষ করে দিয়েছিলাম। এবার পরীক্ষাতে বললো যে এসব নয়, তুমি একটা কাজ করো, অ্যাসেট অ্যাকাউন্ট এন্ড প্রভিশন অ্যাকাউন্ট করো উইদাউট ডিসপোজাল। তখন আমি কি করব? তখন আমার অ্যাসেট কিনলাম আর রেখে দিলাম সিডিবিডি। আবার পরের বছরে সিডি আর বিডি হয়ে ফিরে এলো, কারণ কোনো ডেপ্রিসিয়েশন রাইট সাইডে এন্ট্রি হবে না। এরপরে কি হলো? এরপরে আমি বিক্রি করলাম 45,000 টাকা দিয়ে। লস কত খেয়েছি সেটা ওয়ার্কিংসে বার করা যায় কত? 16,560। কিন্তু আমার মেশিনটা তো ছিল 80,000 টাকার। মেশিনটা কত টাকা ছিল বলো? 80,000 তার ডেপ্রিসিয়েশন কত করা হয়েছিল? 80,000 টাকা থেকে 18,440 টাকা টোটাল ডেপ্রিসিয়েশন করা হয়েছে। সেটা যে টিল ডেট ডেপ্রিসিয়েশন।
প্রথমে 8,000, তারপর 7,200 টাকা, তারপর 3,240 টাকা। তাহলে আমার কাছে ছিল ক টাকা? 80,000 টাকা। ক্যালকুলেটর নেই। 80,000 মাইনাস 8,840, 80,000 মাইনাস 18,440। হুম, 61,560 ক্লাস আছে তো? যা। হুম। তাহলে এখন কত ভ্যালু পড়ে আছে? 61,560 সেখান থেকে 45,000 বিয়োগ করে দেবে। 45,000 হুম, 16,560 গল্প ঠিক আছে। তাহলে 80 ছিল এখানে, এখানে এটা মাইনাস করে দিলাম, তারপরে আমি বিক্রি করে দিয়ে এটা মানে আলটিমেটলি সেম কাজই করেছি। আমি এখানে কি করলাম? সিডিবিডি করলাম। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে গিয়ে কি করব? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে গিয়ে কি করব? প্রথম বছরে ডেপ্রিসিয়েশন করলাম 1,20,000 সিডি আর বিডি, পরের বছরে 1,08,000, 2,28,000 টাকা দিয়ে সিডি বিডি হবে, সিডি থেকে বিডি হয়ে গেল। এরপরে প্রশ্ন ছিল এই যে ডেপ্রিসিয়েশন ফিগারটা, এই যে কাজটা করেছি সেটা এখানে গিয়ে এন্ট্রি করব। এর রাইট সাইডটা বাই প্রভিশন আর প্রভিশনের লেফট সাইডে টু অ্যাসেট, বলবো না তো এটা? না এটা যে মাইনাস এটা যে করলাম, তারপরে আমার কাছে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, করে সিডিবিডি করবো, কাহিনী খতম। প্রশ্ন কি ছিল বলতো? প্রশ্ন ছিল ডিসপোজাল হলে কেমন করতাম? বলি কি অ্যাকাউন্ট নাম দিলাম বল? অ্যাসেট ডিসপোজাল। অ্যাসেট ডিসপোজাল কবে খোলা হবে? বিক্রির দিনে। তাহলে আমি অ্যাসেট ডিসপোজাল করলে আমি এটা যেমন ছিল তারপর এই পর্যন্ত চলে যাবে। এই যে বাঞ্চ অফ, এই যে তিনখানা গল্প আছে না, বাই ব্যাংক বাই পিএল, এটার জন্যই আমার কাছে অ্যাসেট ডিসপোজাল এখন খুলবো। শুরু করছি। যাও বেরিয়ে এসো। ডিসপোজাল কি করে করতে হয় দেখে নে। ডিসপোজালে গিয়ে তুমি একটা অ্যাসেটকে নিয়ে গিয়ে একটা অ্যাসেট অ্যাকাউন্টের রাইট সাইডে, এখানে দেখাবো না, অন্য পেজে যা। তুই বল একটা অ্যাসেট অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, এটা হচ্ছে উইথ ডিসপোজাল। কি বললাম বল? পুরোটাই দেখিয়ে দিই, অসুবিধা হয়ে যাবে না। উইথ ডিসপোজাল করলে কেমন করে করবো? তাহলে একটা এখানে কি করা হবে? একবার অ্যাসেট অ্যাকাউন্ট খোলা হবে, রাইট? আর একবার কি খোলা হবে বল? প্রভিশন ফর। আর একটা অ্যাকাউন্ট কি খোলা হবে? অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। আর একটা হবে অ্যাসেট ডিসপোজাল। তাহলে এটা গেল উইথ ডিসপোজাল মেথডে। তুমি প্রথম ওইটা দেখে কপি করে দাও। বলো ক টাকা মেশিন ছিল আমার কাছে? 12 লাখ টাকার মেশিন ছিল। এখানে লেখ টু ব্যাংক করে 12 লাখ টাকা দিয়ে কিনলাম। স্পিড করার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে এখানে আমার তো যেমন ছিল তেমন দেখে যাবে 12 লাখ টাকা। সিডি ব্যালেন্স সিডি করে, তাহলে এখানে গিয়ে ব্যালেন্স বিডি হবে, ডেট লিখছি না, একই জিনিস। হ্যাঁ, 12 লাখ টাকা। এখানে ব্যালেন্স সিডি করে 12 লাখ টাকা রয়ে গেল। কোনো গল্প হয়নি, করে না, বার করে দেবো কিন্তু আমি। হয়ে গেল সিডি করার পর এখানে ব্যালেন্স বিডি। কারো অধৈর্য হলে বেরিয়ে যাও। এখানে ব্যালেন্স বিডি করে তোর কাছে পড়ে আছে ক টাকা? 12 লাখ টাকা। কোনো অসুবিধা নেই তো? এবার তুই কি করেছিস? একটা মেশিন কিনেছিস। এক্স্যাক্টলি ওটাই করছি আমি কিন্তু। ক টাকা? 1,58,000 টাকা দিয়ে। এইখানে যেটা বাই ব্যাংক করেছিলাম, সেখানে বাই ব্যাংকের বদলে লেখো অ্যাসেট ডিসপোজাল। অ্যাসেট ডিসপোজাল একদম মনে হচ্ছে পরিষ্কার হবে। এবারে এটা 80,000 টাকা দিয়ে যখনই এখানে রাইট সাইডে বাই ডিসপোজাল লিখলাম, তখন অ্যাসেটের লেফট সাইডে গিয়ে টু অ্যাসেট অ্যাকাউন্ট লিখে দেবো ডিসপোজাল অ্যাকাউন্টে, রাইট কিনা? এইবার এখানে বল, এখানে প্রভিশন কত খাইয়েছিলাম? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন খাইয়েছিলাম ক টাকা লিখলাম একটু আগে, বলো? প্রভিশন খাইয়েছিলাম 18,440 টাকা, রাইট? 18,440 টাকা এখানে একবার লিখে দে। তাহলে এক্স্যাক্টলি একই জিনিস লিখছি, যেটা আমরা ওখানে লিখেছিলাম এই অ্যাকাউন্টের রাইট সাইডে, এই 80-র বদলে এটা এখানে লিখছি। এখানে যেটা 80 লিখেছিলাম না, ওখানে যেটা ছিল এই টাকাটা প্রভিশন। এবার বল ক টাকা দিয়ে বিক্রি করেছিস? 45,000, রাইট? এবার তুই বল এখানে ক টাকা লস খেয়েছিস? 16,560। তো তফাৎ কি হলো ভাই? এই 80টা এই 80টা এখানে না লিখে, মানে এইটা 80-র বদলে ওখানে ওই তিনটে লেখা ছিল, ওইটা আমরা একটা নতুন অ্যাকাউন্টে গিয়ে লিখলাম। দ্যাট ইজ কল্ড ডিসপোজাল। নতুন কিচ্ছু নেই যে বিরাট কিছু একটা ডিসপোজাল মানে করা। এবার একদম ক্লিয়ার লেগেছে একদম? ডান এটা? ভাই এই টাকাটা প্রভিশন মানে এটা নিশ্চয়ই একবার এখানে যাবে। তাহলে বল প্রথম বছরে ক টাকা ডেপ্রিসিয়েশন হয়েছিল? 1,20,000 টাকা। নো শূন্য গন্ডগোল। ওকে, এখানে ব্যালেন্স সিডি কত লিখবে? 1,20,000। 1,20,000 চলবে?
এখানে বিডি করবি না করবি না? হুম 1,20,000 করলি, হুম পরের বছরে 108 এসেছিল মনে হচ্ছে। হুম। হ্যাঁ 2,28,000 টাকা হুম এখানে গিয়ে করলি টু ব্যালেন্স। টু ব্যালেন্স সিডি কত? 2,28,000 টাকা, রাইট? এই সিডি এখানে গিয়ে বিডি হলো, এটাই করেছি কিন্তু এতক্ষণ পর্যন্ত। এইবারে কি হয়েছিল ওখানে, এখানে এই প্রভিশনটা যেহেতু আমি এখানে করেছিলাম, এই প্রভিশনটা নিয়ে গিয়ে এখানে টু দিকে চার্জ করে দাও, টু অ্যাসেট ডিসপোজাল, টু অ্যাসেট। দেখ আগের বারে কি করেছিলাম দেখে নে, আগের বারও কিন্তু আমরা প্রভিশন চার্জ করেছিলাম, এই দেখ টু অ্যাসেট করে। এবার সেটা অ্যাসেট ডিসপোজালের মাধ্যমে গেল, থ্রু দ্যাট অ্যাকাউন্ট অনলি, নতুন কিছু নেই। অ্যাসেট ক টাকা লিখবো? 18,000 কত? 18,440 টাকা, 18,000 অ্যাসেট ডিসপোজাল দিয়ে দিলাম। এইবারে আমাকে বল এবছর ডেপ্রিসিয়েশন কত হয়েছে? এবছর ডেপ্রিসিয়েশন হয়েছে, কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন কত হয়েছে? 1,01,860, 1,01,860। যোগ কর, কত কত হয়েছিল? 329,860, 329,860। এখানে দেখো 329,860, রাইট? এখানে গিয়ে টু ব্যালেন্স সিডি 3,11,420 টাকা, 3,11,420 টাকা। এটাকে সিডি থেকে বিলি করে দেওয়া লাগবে, কাহিনী খতম। ওকে, সো এই হলো আমার অ্যাসেট উইথ ডিসপোজাল, উইদাউট ডিসপোজাল অ্যান্ড নর্মাল টাইপের অ্যাসেট অ্যাকাউন্ট দিয়ে অঙ্ক করা। ওকে।